আচ্ছা, আপনার বাসা কই? বাসা বসালে আবার আপনি তো সরাইলের খুব পরিচিত জনপ্রিয় একজন মানুষ না? সরাইল আমার বাড়ি স্থানীয় বাড়ি সরাই। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন, সবাই জানতে চায়। আমার নাম বুট্টু। আচ্ছা, তো আপনাকে কি বলে আমরা সম্বোধন করব, ভাই না মামা? আমি এলাকার আপনার ভাই, ভাই, এলাকার ভাই। ও, এলাকার ভাই। আপনি আমাদের এলাকার বুট্টু ভাই। হ্যাঁ, আচ্ছা বুট্টু ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট আছে? আছে। কোন ব্যাংকে? সোনালী জনতা, কৃষি, কুমারী, অগ্রণী সমস্ত ব্যাংকে। ও আচ্ছা, সমস্ত ব্যাংক। ওই এটা কি বলে, সুইস ব্যাংক? সুইজারল্যান্ডে নাকি একটা ব্যাংক আছে, ওটার নাম জানো কি? সুইস ব্যাংক। ও, সুইস ব্যাংক। তো এটা তো বিশ্ববিখ্যাত একটা ব্যাংক। আর এটা হচ্ছে বড় লন্ডনের ব্যাংক। লন্ডনের? লন্ডনের নাম কি ব্যাংকটা? লন্ডন, ইংল্যান্ড। ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড় ইংল্যান্ডের লন্ডনের ব্যাংক। আচ্ছা, ঠিক আছে। সুইস ব্যাংকের চেয়ে বড়। আচ্ছা, সুইস ব্যাংকের চেয়ে বড়। আমি এতদিন পর্যন্ত জানতাম আর কি যে সুইস ব্যাংকই বড় ছিল একটা পৃথিবীর সুইস সবচেয়ে ব্যাংক, বিখ্যাত। একটা সুইস ব্যাংক, একটা ফেডারেল ব্যাংক, একটা স্টেট ব্যাংক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমেরিকান স্টেট ব্যাংকে যা দেখবা, আমেরিকান স্টেট ব্যাংকে গিয়া দেখবা সুইস ব্যাংকের নাম লেখা। আচ্ছা, আচ্ছা। সুইস ব্যাংকে গিয়া দেখবা ফেডারেল ব্যাংকের নাম লেখা। কেন এই নাম লেখার কেন কারণ? এটা কি কয় আমার তো এত অবস্থা আছে না। না বুট্টু ভাই, আপনি কিন্তু একজন শিক্ষিত মানুষ, তো আপনার কাছ থেকে আমরা শিখার জন্য জিজ্ঞাসা করি। কেন এরকম প্রশ্ন যদি করেন, কেন সুইস ব্যাংক, ফেডারেল ব্যাংক, ব্যাংকিং সার্ভিস যেগুলো, এগুলো যদি হ্যাঁ। ব্যাংকিং সার্ভিস যদি লিস্টেড না হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি কি করবেন? চিন্তা করেন। আচ্ছা, তো সুইস ব্যাংকে আপনার কত কোটি টাকা আছে? সুইস ব্যাংক কুস্তানা, ফেডারেল ব্যাংক বড়। আচ্ছা। ফেডারেল ব্যাংক কিছু না, রিজার্ভ ব্যাংক বড়, স্টেট ব্যাংক কুস্তানা, হে ব্যাংক বড়। আচ্ছা, আপনি কোন কোন ব্যাংকে কত টাকা অ্যামাউন্টটা বলতে হবে? ব্যাংকের নাম কি আপনি ঠিক মতো শিখছেন এটা? না না, আপনি বলেন, আপনি কোন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে? যেমন সোনালী ব্যাংক। ব্যাংকের নাম শিখছেন? সোনালী ব্যাংকে কত টাকা আছে? এটা তো প্রাইভেট ব্যাংক না, গভর্নমেন্ট ব্যাংক। আচ্ছা, আপনার কত টাকা আছে? এটাতে আপনার টাকা আছে? আছে। কত টাকা? টাকার বেহিসাব। আহা, আচ্ছা, কত টাকা? এটা কি সরকার জানে? সরকার জানে আপনার যে হিসাব ছাড়া টাকা এতগুলো টাকা জানে? আপনি ট্যাক্স দিতেছেন সরকার? না, আমি কেন সরকারকে ট্যাক্স দিতে যাবো? সরকার জানে আপনার প্রত্যেকটা টাকার হিসাব সরকারের কাছে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো জনতা ব্যাংকে জনতা ব্যাংকে কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা আছে? হাজার হাজার কোটি টাকা। আচ্ছা আচ্ছা, হাজার হাজার কোটি হাজার টাকা আছে। হাজার কোটি টাকা জনতা ব্যাংকে। আচ্ছা আচ্ছা, তো আপনার সোনালী জনতা গেল, অগ্রণীতে আছে? অগ্রণী ব্যাংকে আছে হাজার হাজার কোটি টাকা। আর সিটি ব্যাংকে বা ইসলামী কৃষি ব্যাংকে? ব্যাংকে আছে হাজার হাজার কোটি টাকা। কৃষি ব্যাংকে কত টাকা? কয়েক হাজার কোটি টাকা। আচ্ছা, আপনি এত টাকা কোথায় পাইছেন? কই থেকে আপনি এত টাকা ইনকাম করছেন বা কই থেকে? আমি লন্ডন ব্যাংক থেকে নিয়ে আসি এগুলা। ও আচ্ছা, লন্ডন ব্যাংক থেকে আপনার লন্ডন ওইখানে কি আছে? লন্ডনে আমার বিজনেস business আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এত টাকা ইনকাম করার, হ্যাঁ অবশ্যই করতে পারেন, এর থেকে বেশি করতে পারেন। তো আপনি সপ্তাহে কয়দিন লন্ডনে যান? ব্যবসাটা কি জিনিস আপনাকে বুঝাই বলি। আচ্ছা বলেন। ফ্লাক্সে চা রাখে না, ফ্লাক্সে জি চা রাখলে গরম হয় না, জি। এরকম সোনালী ব্যাংকে লেখা রাখছে কুকিং পট। কুকিং পট, হ্যাঁ। দেখবেন থার্ড প্রাইস, সাইড প্রাইস। থার্ড প্রাইস কুকিং পট। থার্ড প্রাইস, আচ্ছা থার্ড আচ্ছা প্রাইস আচ্ছা, কুকিং পট লেখা আছে। আচ্ছা আচ্ছা। তো সোনালী ব্যাংকের মাথার মধ্যে গিয়ে যদি থার্ড প্রাইস খুঁজেন আর এই ব্যাংকের ঘুরাত গিয়ে যদি অন্য খুঁজতে হোসেন, তাহলে কি আর দেখবেন যে সব খোলা মেলা। হুম। আচ্ছা, তো বুট্টু ভাই, আমরা আর এই বিষয়ে আমরা ওই দিক দিয়ে কথা বাড়াইতেছি না, আমরা বাংলাদেশের এই দিক দিয়ে কথা বাড়াইতেছি, কারণ বাংলাদেশে আপনি জানেন না সোনালী ব্যাংকে লেখা আছে ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস, থার্ড প্রাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি সোনালী ব্যাংকে গিয়ে ডুববার আগে এগুলো দেখবেন। আচ্ছা বুট্টু ভাই, আচ্ছা এই যে আপনার এত হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ, আর বাংলাদেশের অনেক মানুষ কিন্তু আছে না খেয়ে থাকতেছে। মোটেও না আছে, এরকম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে। এটা আমার বিশ্বাস হয় না পৃথিবীতে কেউ না খায় ঘুমায় এখন। না না বুট্টু ভাই, শুনেন, আপনার এতগুলো টাকা, হ্যাঁ, সরকারের কাছে সব আপনার হিসাব আছে। আপনি কিন্তু চাইলে পারেন এই হাজার হাজার কোটি টাকা থেকে কিছু কোটি টাকা আপনি সরাইলে ভিলাই দেন, বা যারা যারা না খেয়ে থাকতেছে আপনি ভিলাই দিতে পারেন। আপনি কেন বুট্টু ভাই এই টাকাগুলো নিয়ে আপনি ব্যাংকে রাখতেছেন? আপনি ভুল কথা। না না, আমি ভুল করতেছি না। আপনি পৃথিবীর কোন একটা লোক এখন আর না খায় থাকে না। অবশ্যই খায়া দেয় শুধু করে। খাইছে না, এই যে দেখেন, খাইছে না এত এমনি বললো ভাই, আপনি খাইছেন? এই যে, না না, এখানে অনেক মানুষ আছে না খেয়ে থাকতেছে, আপনার এত হাজার হাজার কোটি টাকা আপনি পারেন এত এমনি না খায় তাই না? আপনি বুট্টু ভাই, আপনি পারেন, এই হিসাবটা আপনি দিতে হবে। আপনি কেন হাজার হাজার কোটি টাকা ব্যাংকে ফালাই রেখে আপনি কেন বাংলাদেশের অনেক মানুষ না খেয়ে মরতেছে, আপনি এই কথা আমার জীবনও বিশ্বাস হবে না যে বাংলাদেশের এক একটা লোক না খায় থাকে। এই কথা আমার কখনো বিশ্বাস হবে না। হ্যাঁ বুট্টু ভাই, তুমি আচ্ছা, আমার আপনাকে আমি হাতে কোন লোকটা না খায় আছে? এই, আঙ্গুল দিয়ে তুমি সামনে আসো। এত আমি বললো একবার খাওয়া এই, বাবা। তুমি খাইছো? তুমি না খেয়ে থাকতেছো না? এই যে দেখেন, আপনার চোখের সামনে প্রমাণ দিচ্ছি। না। না বুট্টু ভাই, দেখেন এখানে অনেক দর্শক আছে, অনেক জনতা আছে, আপনার সাক্ষাৎকারটা দেখতেছে, হ্যাঁ, ওনারাও বলবে যে হাজার হাজার লক্ষ কোটি মানুষ আছে বাংলাদেশে না খেয়ে থাকতেছে, হ্যাঁ। আপনার এত পরিমাণ টাকা, আপনি কিন্তু চাইলে পারেন এত ব্যাংক থেকে টাকাগুলো উঠাই নিয়ে
এরকম মানুষদের মধ্যে বিলিয়ে দিতে। তুমি জানো বিল্ডিংটা কার? এটা কার? আমার। আপনার? ও আচ্ছা ওই আচ্ছা। বিল্ডিংটা কার তুমি জানো? না না, এটা কার? বিল্ডিংটা আমার। ওইটাও আপনার? তুমি জানো আমি সরাইলের তলে কত টাকা খরচ করে রাখছি? না বুট্টু ভাই জানি না, আপনি একটু বলেন। তুমি জানো এই বিল্ডিংটা তুলতে কত টাকা খরচ হয়েছে? কত টাকা খরচ হচ্ছে? এই বিল্ডিংটা তুলতে 100 কোটি টাকা খরচ হয়েছে। 100 কোটি টাকা জায়গা কিনে বিল্ডিং তুলছি। আচ্ছা আচ্ছা। এই জায়গা কাটতে কিনছি, কাটতে কিনছি, আমার তো মাথা খারাপ ছিল। 100 কোটি টাকা এটা তোলে খরচ হয়েছে জায়গা সহ। ওই বিল্ডিংটা তুলতে খরচ হয়েছে 500 কোটি টাকা। আচ্ছা। 500 কোটি টাকা জায়গা সহ বিল্ডিং কিনছি। আচ্ছা, বিল্ডিং বাইঙ্গা আর পরে বিল্ডিং তুলছি। 500 কোটি টাকা ওই বিল্ডিং এ তোলে খরচ। সামনে যত যাবে গেতে বাসিতে বিল্ডিং। এগুলো সব আপনি মানে তৈরি করে দিয়েছেন, আমি টাকা তৈরি দিয়া করে দিছি। মানে বিল্ডিং গুলা তুলছেন। আমি হ্যাঁ, জায়গা তো আপনি কিনা। টাকাগুলো সব আপনার দেওয়া। জায়গাটা আমি কিনছি। হ্যাঁ, কিনা বিল্ডিং তৈরি করছেন। জোর করে দেওয়া করছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জায়গাটা আমাদের কিনে আর পরে বিল্ডিং হ্যাঁ, আচ্ছা তো আপনি এতগুলো টাকা যে মানে ব্যয় করছেন এখানে, তো এখান থেকে আপনি কি একটা টাকা বেনিফিট নেন? না, না। এক টাকাও নেন না। তো এই টাকাগুলো কোথায় যাইতেছে? এই দোকানের ভাড়া, এখন তুমি হোটেলের ভাড়া, এই মানে এগুলা কই যাইতেছে? তুমি কোন না কই যেতেছে? এটা তো আমার জানা নাই। আপনি তো এটা আপনি টাকাগুলো ব্যয় করছেন, এত তো বড় অট্টালিকা তৈরি করছেন। হ্যাঁ, হিসাবে তো মাস শেষে সম্পূর্ণ বেনিফিটটা আপনার পকেটে যাওয়ার কথা। আমার যাওয়ার কথা না। হ্যাঁ অবশ্যই। তাহলে আমি যে 500 কোটি এটা হ্যাঁ 1000 কোটি, হ্যাঁ আরেক বিল্ডিং 1000 কোটি, আরেক বিল্ডিং 1000 কোটি, আমি যে এত 1000 কোটি টাকা খরচ করে সরাইলবাসীর জন্য এত কিছু কইরা দিলাম। এক সময় বাঙ্গাল ট্রেন বেঞ্চে বইতো, বেঞ্চ পাইতো না, তিনজন বেঞ্চ চালাতে আর বড় ফাউল এন্ড করে হারি থাকতো। এখন কারো দাঁড়ায় থাকতো না বেঞ্চে। আপনি সরাইলের মধ্যে অনেক ভালো কিছু করছেন, তো আমরাও জানি এই ব্যাপারটা। তো আচ্ছা বুট্টু ভাই, আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আপনি সকাল থেকে আপনি যে বাজার বাড়ির থেকে আসছেন বাজারে, হ্যাঁ, আপনি কত টাকা এখন পর্যন্ত খরচ করছেন বাড়ির থেকে বাজারে আসা পর্যন্ত? আমি 1 টাকা খরচ করি না। কেন? আজকে টাকা হই নাই। এত হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও আমাদের বুট্টু ভাই দেখেন কত নর্মালি জীবনযাপন করতেছে আমাদের বুট্টু ভাই। এত হাজার হাজার কোটি টাকার মালিক, এই সেই সরাইলের জনপ্রিয় এবং বিখ্যাত একজন মানুষ আমাদের বুট্টু ভাই। হ্যাঁ, ওনার মানে কত হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংকে পড়ে আছে, তো উনি নিজেও জানে না। আর সরকার কি বলবো না, কিছু বলার নাই। আচ্ছা তো বুট্টু ভাই, আচ্ছা আমার তরফ থেকে আপনাকে লাস্ট একটা কোয়েশ্চেন আপনার জন্য। হ্যাঁ, তো দিন শেষে আপনি এত হাজার হাজার কোটি টাকা কিভাবে সামালবেন? আপনার হিসাবটা রাখেন কিভাবে? ওই আপনার কোনো পার্সোনাল বডিগার্ড আছে? টাকা হয় না আমি। ম্যানেজার কাছে যাই, ম্যানেজার কাকু আমার পাঁচটা আছে, এক ভাই পুত তুমি মাথা আর আমাকে কা মো জায়গা জায়গা উঠতে উঠতে। আচ্ছা আমাদের কোথায় মাথা আর আমার না, ঠিক আছে, এখন বিরক্ত করার দরকার নাই। আপনার এত হাজার হাজার কোটি টাকার মানে যদি উঠাইতেও যান, ওরা পাগল হয়ে যাবে। চেক সই করতেছে। হ্যাঁ, হ্যাঁ। একটার পর একটা 8টা 10টা চেক এনে যদি আমি দাঁড়াই লাগবে মিল কথা করবে, এটা সই মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ অবশ্যই। সই নকল করে হ্যাঁ। ঠিক আছে, এক ঝামেলা। আরেক ঝামেলা বলে শূন্য রুপে শূন্য বলে আরেক ঝামেলা। তুই আলার মেন্টাল সারি থেকে বের থানা হেসা এলিগো দারোগা বলে মেন্টাল আলারে বইছে কত জন্য দেখিলেন কি দিন কোন ঠিক নেই। আচ্ছা, জি বুট্টু ভাই, সমস্যা নাই। আমাদের সরাইলের বিখ্যাত, আমাদের সরাইলের বড় ভাই বুট্টু আমি ভাই। তো আজকে তোমার চাপ পান খাইতে পারতাম। হ্যাঁ বুট্টু ভাই, সমস্যা না, আমি আপনাকে খাওয়াবো। আপনার এত কোটি করে আমার কিন্তু একটা আবদার আপনার কাছে অবশ্যই থাকবে। অবশ্যই তুমি আমার স্বাস্থ্য এলাকার বাইরে কি আপনার আমি কোন না, আপনি যে আমার কিন্তু কিছু টাকার দরকার আছে। টাকার দরকার আছে। হ্যাঁ, ক্যামেরার বাইরে আপনি আমাকে কিছু টাকা দেবেন। হ্যাঁ টাকার দরকার আছে। অবশ্যই, সবারই আছে। টাকার দরকার আছে। হ্যাঁ। তোমার নাম আমার। হ্যাঁ সবার। আপনার এত হাজার হাজার কোটি টাকা, আপনার কেন টাকার দরকার থাকবে? টাকার দরকার আছে। না বুট্টু ভাই, এটা সম্ভব না। আপনি পুরো বাংলাদেশ থেকে লন্ডন ওদের মানে সাধারণ মানুষের টাকাগুলো আপনি চুষে খাইতেছেন। না, আপনি বাংলাদেশ থেকে, আচ্ছা আমার ব্যবসা একটা সত্য কথা বলেন, আপনি বাংলাদেশ থেকে কত কোটি টাকা কামাইছেন আর লন্ডন থেকে কত কোটি টাকা খাইছেন বল? আপনি বাংলাদেশ থেকে কত কোটি টাকা মানে খাইছেন বলেন? বাংলাদেশ থেকে হ্যাঁ কত কোটি টাকা খাইছি, এক হ্যাঁ। টাকাও খাই না। না, তাহলে আপনার এত যে ব্যাংক ব্যালেন্স এত কোটি কোটি টাকা, তো এই টাকাগুলো কি শুধু লন্ডন থেকে আসছে? তোর মেয়ে আমার কর্মের টাকা আছে না, আমি যে কাজ করি টাকাগুলো কোথায়? আপনি কি কাজ করেন এখন বলেন? আপনি এত হাজার হাজার আমি যে কোটি কাজ টাকার করি মালিক। আমার কাজের টাকা আছে না। অবশ্যই আছে, আপনার একটা পারিশ্রমিক আছে। হ্যাঁ, আপনার একটা মানে ইনকাম আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মানলাম তো। আমার ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক, চলো যাই লয়ে যায়। সেটা তেমন কে সই দিব, কিন্তু সই দিব না। সই দিলে 800 টাকা পাবো। সই দেওয়া মাত্র আমাকে 800 টাকা দিতে হবে। আমি মালিক, আপনি মানে কিন্তু সইও দিব না, টাকাও নিব না। লিসেন, শুনো তুমি আমার কথা। Yes, yes. কুট্টাপাড়া মোড় আমার নিজস্ব ব্যাংক, এখানে একটা কলমটা সই দিলে আমার সই, আমার উপস্থিতি আচ্ছা, মালিক আচ্ছা। হিসাবে হ্যাঁ, 800 টাকা মাইনে আছে ডেইলি। কেন? আমার জীবনে আমি মালিক 1 টাকা হিসেবে? আনি নাই। ও, বুঝতে পারলাম, আমার ভালো ডিউটি মনে আছে না, এটা চলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নিজস্ব প্রতিষ্ঠান, হ্যাঁ ডিউটি দিয়ে যদি 20,000 আমি ডেইলি, আর আমিও তোমার মালিক হই, আমি 800 টাকা নিতাম। এটা কম হয়ে গেছে। কম 800 না। টাকা, হ্যাঁ অবশ্যই অনেক কম। এর নিচে ডেইলি 20,000। তাই আপনি কেন 800 টাকা নেবেন? এটার উত্তর আপনি তারপর দিবেন। আমি চুপ, এটাও নেই না 800। কেন? সই দেওয়ার পরও নেই না। তাহলে তুমি অঙ্ক আমার টাকা পয়সা আমি কি আসলে এটা ফাঁকার মতো সরাইতাছি না, আসলে কমাই দিছি? না আসলে ঠিক আছে, আপনি মানে বিভিন্ন জায়গায় আপনি পাতার মধ্যে সরাইতেছেন। শুনো, আরো শুনো। হ্যাঁ বলেন, আমি আপনার শোনার জন্য আমরা কুট্টাপাড়া মোড় আমার নিজস্ব প্রতিষ্ঠান। আচ্ছা। কুট্টাপাড়া মোড় আমার নিজস্ব প্রতিষ্ঠান কুট্টাপাড়া মোড়ে। সেখানে আমি এখন যদি সই দিই, আমার
মালিক হিসেবে আমার বা যারা যারা কর্মচারী প্রত্যেকে সই নিব আচ্ছা। সই দেওয়ার পরে তাদের উপস্থিতি দৈনিক মজুরি হিসাবে যা আছে এটা নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ আমি এর উপস্থিতি আমার যে মালিক আমার যেটা দেখাশোনা করি কোম্পানি পরামর্শ দিয়ে একটা পরামর্শ দিতে হয় কোম্পানি কিভাবে চলবে না চলবে হ্যাঁ। আমারও তো একটা ফিস আছে মালিক অবশ্যই অবশ্যই আমার 800 টাকা আচ্ছা, প্রত্যেকদিন, আমি everyday। সই দিই না নিও না হ্যাঁ। আজ পর্যন্ত একটা বড় মনের মানুষ আপনি, হ্যাঁ আমরা জানি, আমাদের সরালের মানুষ জানে আপনি খুব আমার বড় কারণে মনের- সই দিলে 800 টাকা হবে না আমি কই দরকার না নাই দরকার নাই সব টাকা পয়সা, আপনার টাকা পয়সার অভাব নেই। আমি এলেভেলে বাস করছি এলেভেলে পাস করছিলেন? না, কথাটা আপনি বুঝুন হ্যাঁ, আমি বুঝতেছি। তো আপনি বসেন হ্যাঁ বসেন। বসেন তাহলে আমি কুট্টা ওরা মুরো হ্যাঁ যদি ডেইলি সই দিয়ে কাজ কাম করে 20,000 নেই ডেইলি আমার 800 টাকা আছে সই রূপে পরামর্শ রূপে কোম্পানি আমার কোম্পানি ভালো মন্দ আমার পরামর্শ দেওয়া লাগে অ্যাডভাইজার কোম্পানি অ্যাডভাইজার হ্যাঁ। 50,000 টাকা দিতে হবে ও মাই গড, শুধু ডেইলি 800 হলে কত আছে মাসে 24,000 মাত্র। তাহলে কম না। এক, হ্যাঁ ডেইলি যদি 800 হয় মাসে কত আপনি যদি 24,000, তাহলে কম নাই এটা আচ্ছা কম না মানে, কম না হ্যাঁ মানলাম। একজন অ্যাডভাইজার ধরে কোম্পানি নিচ্ছি। অ্যাডভাইজারকে মাসে 50,000 টাকা দিতে হবে তাহলে তো ওই মানে ওই তুলনায় যে উপদেশ দিবে বা বিভিন্ন হ্যান্ডেল ইয়া করবে তো ওই তুলনায় না। ওই নেই না আই সর্বনাশ, ভুট্টু ভাই আপনি কি বলতেছেন? এইখানেই তো আপনার মাসে একটা হাজিরাতে আমি 1 টাকা আনি নাই বরং আমি আরো কিছু আমি সাইরে নি টাকা ওহো, চা খাওয়ার জন্য 800 টাকা দেন আপনি। আমার হাজিরাতে হ্যাঁ ভুট্টু ভাই কাহা মামগো বসো কাজ থাকলে যাবো